ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক নূরে কুরআন দ্বারা আমার আর আপনার অন্তরকে আলোকিত করুন। কুরআনে মাজিদ ফুরকানে হামিদের শিক্ষার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আজকের যে সূরায়ে মুবারকা রয়েছে, সূরা মুমিনুন, অর্থাৎ যেখানে বিশেষ করে মুমিনদের গুণাবলীসমূহ আর সফল কাম মুমিন কে আর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিসকে, কুরআনে মাজিদের 18 নম্বর পারার একেবারে শুরুতে সূরা মুমিনুন রয়েছে। সূরা মুমিনুনের ব্যাপারে বলা হয়েছে যে এই সূরায়ে মুবারকা এটি মাক্কি সূরা। ঐক্যমতের সাথে এটা বলা হয়েছে। হ্যাঁ, এর উপরে কিছু সন্দেহ আপত্তি এই কথাটির উপরে যে শুধুমাত্র মাক্কি নয়, এটাকে মাদানীয় বলা হয়েছে। তার কিছু সংখ্যক আয়াত মাদানী। এটা এই জন্য বলা হয়েছে যে তার মধ্যে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন বলা হয়েছে, আর সেই সমস্ত লোক যারা যাকাত আদায় করেন। তো যাকাত ফরজ হওয়ার বিষয়টি সর্বসম্মতিতে মদিনার মধ্যে হয়েছে, অর্থাৎ হিজরতের পরে হয়েছে। তো যেহেতু যাকাত হিজরতের পরে ফরজ হয়েছে, সেই ক্ষেত্রে এখানে যে আয়াতটি বলা হয়েছে, অর্থাৎ যাকাত আদায়ের আয়াতটি, এটা দ্বারা উদ্দেশ্য এই সূরায়ে মুবারকা মক্কি নয়, বরং মাদানী, অর্থাৎ তার মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যা হিজরতের পরে মদিনায়ে মুনাওয়ারার মধ্যে নাজিল হয়েছে। এর অসংখ্য জবাবও রয়েছে। একটি জবাব হলো এইভাবে বলা হয়েছে যে এখানে যে যাকাতের হুকুম দেওয়া হয়েছে, তো এই যাকাত দ্বারা উদ্দেশ্য সেই পরিচিত যাকাতের বিষয়টি নয়, সেই প্রসিদ্ধ যাকাত নয়। যাকাতের বেসিক অর্থ পাক করা, ততহির করা, তাজকিয়া করা, পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর এখানে একটি অর্থ উদ্দেশ্য নেওয়া হয়েছে যে নিজেকে উত্তম চরিত্রের সাথে এইভাবে নিজেকে যুক্ত করা যে মন্দ, খারাপ চরিত্র, খারাপ অভ্যাস থেকে নিজেকে পবিত্র করে নেওয়া, অনুরূপভাবে নফসকে সমস্ত ধরনের গুনাহ থেকে পবিত্র করে নেওয়া। তো এখানে যাকাত দ্বারা এটা উদ্দেশ্য। আর এটাও উদ্দেশ্য করা হয়েছে, এখানে যাকাতের অর্থ উদ্দেশ্য হচ্ছে এটা সাধারণ সদকা করা। যাকাত দ্বারা উদ্দেশ্য সাধারণ সদকা, যে বিশেষ নিসাবের ভিত্তিতে বছর যখন পূর্ণ হয় যে সমস্ত আহকাম চলে আসে, সেই সমস্ত মদিনায়ে মুনাওয়ারাতে নাজিল হয়েছে। কিন্তু নর্মাল যে সদকা রয়েছে আর আল্লাহর রাস্তায় খরচ করার বিষয়, গরিবদের সহযোগিতা করা, এই বিষয়গুলো তো মক্কার মধ্যেও ছিল। এই বিবেচনায় এই আয়াত ও তার অর্থের উপরে ঠিক আছে, আর তার জায়গাও সেটি, অর্থাৎ হিজরতের পূর্বে মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। এতে কোনো ধরনের আপত্তি উঠে আসতে পারে না। দর্শকবৃন্দ, এই সূরায়ে মুবারকার মধ্যে 6টি রুকু এবং 118টি আয়াত রয়েছে। হযরতে আব্দুল্লাহ বিন সায়েব তিনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে মক্কায়ে মুকাররমার মধ্যে নামাজ পড়ালেন, তখন তিনি এই সূরায়ে মুবারকা এটি শুরু করেছিলেন, অর্থাৎ তিনি এই সূরায়ে মুবারকা দ্বারা পড়িয়েছেন। মুমিনুন নাম এই জন্য রাখা হয়েছে যে এটার সাথে সূরার সেই সম্পর্ক, যেহেতু এইখানে মুমিনদের গুণাবলী বর্ণনা করা হয়েছে, তাদের কোন কাজ করতে হবে এবং কোন কাজ থেকে বিরত থাকতে হবে তা শুরুর 10 আয়াতের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন। যেহেতু তাদের সেই গুণাবলীসমূহ বর্ণিত হয়েছে, এই জন্য সূরায়ে মুবারকার নাম মুমিনুন রাখা হয়েছে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যখন নবী করিম আলাইহিস সালামের উপরে ওহী নাজিল হতো, তো ওনার মুখ মুবারকের পাশ থেকে একটি আওয়াজ আসতো, যেভাবে মৌমাছিদের আওয়াজ, এমন একটি আওয়াজ আসতো। আর এই আওয়াজ আমরা শুনতে পেতাম। এবং একদিন হুজুরের উপরে ওহী নাজিল হলো,
আমরা কিছুক্ষণ সেখানে ছিলাম, অতঃপর ওনার কাছ থেকে সে অবস্থা চলে গেল আর তিনি কিবলার দিকে মুখ করলেন আর হাত উত্তোলন করলেন, তুললেন এবং দোয়া করলেন, হে আল্লাহ, আমাদের অধিক দান করুন, আমাদের কাছ থেকে হ্রাস করবেন না, আমাদের অধিক দিন আমাদের কাছ থেকে হ্রাস করবেন না, আমাদের সম্মান দান করুন, অপমানিত করবেন না, সম্মান দিন, অপমান করবেন না, আর আমাদেরকে দান করুন, বঞ্চিত করবেন না, আর আমাদের উপর সন্তুষ্ট হন আর আমাদেরও সন্তুষ্ট করুন। অতঃপর হুজুর বললেন, আমার উপর 10টি আয়াত নাজিল হয়েছে। যে ব্যক্তি এই 10টি আয়াতের আহকামের উপরে আমল করেছে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেন। আর সূরাতুল মুমিনুনের শুরুর 10টি আয়াত হুজুর তিলাওয়াত করলেন, অর্থাৎ এই 10টি আয়াত। তো হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থার বর্ণনা দিয়েছেন। আর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কায়ে মুকাররমার মধ্যে তিনি ইসলাম গ্রহণ করেছেন। আর তিনি কখন ইসলাম গ্রহণ করলেন? নবুয়তের 6ষ্ঠ বছর হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করলেন। আর তিনি ওহী নাজিলের পদ্ধতিসমূহ বর্ণনা করেছেন, ওহী নাজিলের পদ্ধতিও বর্ণনা করতেন। আর এটিও দলিল হিসেবে উলামায়ে কিরামগণ বর্ণনা করেছেন যে এই সূরা মুবারকা মক্কি সূরা, আর এই আয়াতে মুবারকা সূরা মুমিনুনের ফজিলত হিসেবে বর্ণিত। সুবহানাল্লাহ। যাতে হুজুর আলাইহিস সালাম দোয়া করেছেন। এবং আরও একটি হাদিসে পাক রয়েছে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনার কাছ থেকে জিজ্ঞেস করা হয়েছে, হে উম্মুল মুমিনিন, হে মুমিনদের মাতা, আমাদেরকে একটু বলুন হুজুর আলাইহিস সালামের চরিত্র কেমন ছিল, হুজুরের চরিত্র কেমন ছিল? তো হুজুর আলাইহিস সালাম ইরশাদ করেছেন যে হুজুরে আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার চরিত্র, হুজুরের আখলাক, এটা ছিল কুরআন। অতঃপর তিনি বললেন, তোমরা সূরা মুমিনুন পাঠ করো। তো তিনি সূরা মুমিনুন পড়া শুরু করলেন। তো 10টি আয়াত যখন পড়লেন, তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটাই রাসূল পাক আলাইহিস সালামের চরিত্র। সুবহানাল্লাহ। একটি হাদিসে বলা হয়েছে, কানা খুলুকুহু আল কুরআন, হুজুরের চরিত্র কুরআন, হুজুরের চরিত্র কুরআন। আর এইখানে এই কথা ইরশাদ করেছেন। আসুন দর্শক, অগ্রসর হচ্ছি তার বিষয়বস্তুর দিকে, বরং শুরুর সেই 10 আয়াতের দিকে। আল্লাহ পাক যে আয়াতগুলোর ব্যাপারে ইরশাদ করেছেন আর মুমিনদের সফলতা এই আয়াতগুলোর মধ্যে, কেননা বলা হয়েছে কদ আফলাহাল মুমিনুন, নিঃসন্দেহে মুমিন সফলকাম, অর্থাৎ সফলতাকে ঈমানের সাথে বর্ণনা করা হয়েছে। ঈমান আছে তো সে, তার জন্য পরবর্তী স্টেজ সহজ। যার সরাসরি ঈমানই নেই, মুমিনই নয়, তো আখিরাতে তার কোনো ধরনের কোনো সফলতা আসবে না। আখিরাতের সফলতা ঈমানদাররাই পাবে। আর যিনি তার আখিরাতকে দামি বানিয়েছেন, আল্লাহ তার দুনিয়াও শ্রেষ্ঠ সুন্দর করে দিবেন। কিন্তু এটা অবশ্যই দেখতে হবে তিনি মুমিন কিনা, ঈমানদার কিনা। যদি মুমিনই না হয় তাহলে সে যত সংখ্যক ভালো কাজ করুক, নেকির কাজ করুন, তো নেকির মূলই তার কাছে নেই, অর্থাৎ যেহেতু ঈমান নেই, তো আখিরাতে তাদের জন্য কোনো ধরনের কোনো কিছু, তাদের পরিণাম ভালো নয়। আখিরাতে কোনো ধরনের পুরস্কার এবং বিনিময় তাদের জন্য নেই। দুনিয়াতে আল্লাহ কোনোভাবে তাদের বদলা দিয়ে দিবেন, কিন্তু আখিরাতে নয়। আখিরাতে যত নিয়ামত বরকত রয়েছে সেটা ঈমানদারদের জন্য, ঈমানদারদের জন্য। এই জন্য রেওয়ায়েতের মধ্যে এই কথাটি ইরশাদ করা হয়েছে যে যেই ব্যক্তির জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাতে প্রবেশ করা উদ্দেশ্য থাকে, তো তার মৃত্যু যেন এই অবস্থায় আসে যে তার আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রয়েছে। ব্যক্তির ঈমান যথার্থ হবে, মুমিন হবে, মুসলমান। যদি তার খারাপ আমলের কারণে কেউ জাহান্নামে যায়ও, পরবর্তীতে তাকে জান্নাতে আনা হবে। কিন্তু চেষ্টা এটা থাকা উচিত নয় যে ব্যক্তি যদি বলে যে আমি কিছু সময় জাহান্নাম সহ্য করব, অতঃপর জান্নাতে চলে আসবো, এমনটা নয়। জাহান্নামের ক্ষুদ্র অংশ, একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, হালকা থেকে হালকা আযাবও সহ্য করার কারো মধ্যে সক্ষমতা নেই, এমন সহ্য ক্ষমতা নেই। কিন্তু একটি আকীদার কথা এখানে আরজ করছি, পরিশেষে তাকে জান্নাতে অবশ্যই দেওয়া হবে। কিন্তু যার কাছে ঈমানই নেই, তার জন্য কোনো কিছু জান্নাত দেখে আর আখিরাতের সেই নিয়ামতসমূহের কোনো কিছুই তার অর্জিত হবে না। তো একেবারে বেসিক হচ্ছে ঈমান। নেক আমল করেছেন, মুমিন হলে, এর উপর মৃত্যু আসলে অতঃপর তিনি সফলকাম আর সফলকাম। নবী পাক আলাইহিস সালাম এই দোয়া আমাদের শিক্ষার জন্য প্রার্থনা করতেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ,
আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখুন। অর্থাৎ ঈমানের উপর ইস্তিকামতের এই দোয়া যা রাসূলুল্লাহ আলাইহিস সালাম আমার আর আপনার শিক্ষার জন্য, উম্মতের শিক্ষার জন্য এই দোয়া প্রার্থনা করতেন। আল্লাহ আমাদের ঈমান হিফাজত করুন। তো প্রথম গুণাবলী মুমিন সফল কাম, অর্থাৎ মুমিন হলে তিনি সফল হবেন। এখন ঈমানের পরে কোন কোন গুণাবলী তার মধ্যে থাকা উচিত যা এই আয়াতের মধ্যে বর্ণিত হয়েছে। ইরশাদ করলেন সেই কামিয়াব মুমিন কে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের মধ্যে ভীত সন্ত্রস্ত হয়, আপন নামাজ অনুকম্পার সাথে আদায় করে। নামাজের মধ্যে খুশু খুদু, এটা দ্বারা উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে সেই নামাজের সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য আদবসমূহ বজায় রাখা। প্রকাশ্য দিক থেকে নামাজের যে আরকান রয়েছে, নামাজের মধ্যে যে ফরজ রয়েছে, ওয়াজিবসমূহ রয়েছে, সুন্নত রয়েছে, মুস্তাহাব বিষয় রয়েছে, আদব রয়েছে, সেগুলো খেয়াল রেখে নামাজ আদায় করা। আর বাতিনি দ্বারা উদ্দেশ্য যে নিজের অন্তরকে টোটালি নামাজের দিকে মনোযোগ দিয়ে নামাজ আদায় করা। তো এই প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কাজের দিকে মনোযোগ দিতে হবে। প্রকাশ্য অপ্রকাশ্য উভয় অবস্থা ঠিক থাকবে। তো এই খুশু খুদুর যে অবস্থা, এটি তৈরি হয় নামাজের মধ্যে কারণ ছাড়া, না এদিক সেদিক তাকাবে, না কারণ ছাড়া এদিক সেদিক মনোযোগ দিবে। বরং শাস্তির কথা বলা হয়েছে সেই মানুষদের জন্য যারা নামাজরত অবস্থায় উপরের দিকে মুখ তুলে আসমানের দিকে দেখে। মানুষ যেন বিরত থাকে যাতে তাদের চোখগুলোকে চিনিয়ে নেওয়া না হয়। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো নামাজে এদিক সেদিক দেখার ব্যাপারে, যখন জিজ্ঞেস করা হলো তখন হুজুর আলাইহিস সালাম বললেন যে এটি শয়তানি কাজ, আর শয়তান এইভাবে বান্দাকে প্ররোচনা দান করে। একটি রাওয়ায়াত যার মূল বিষয় হচ্ছে এটি, বান্দা বনি আদম যখন নামাজ পড়েন তো সেই সময় যদি সে তার মনোযোগ দুনিয়াবি দিকে দিয়ে দেয়, অর্থাৎ আমাদের এখানে নামাজের মধ্যে মনোযোগ কম কিন্তু ব্যবসা বাণিজ্য হিসাবের দিকে বেশি, যদি সেদিকে মনোযোগ চলে যায়, সেদিকে নিয়ে যায়, তো তাকে বলা হয় হে আদম সন্তান, যে তুমি নামাজে কোন দিকে মনোযোগ নিয়ে গেছ, মূলত আল্লাহর রহমত তো তোমার দিকে রয়েছে। আর যখন তাকে বারবার এটা বলা হয়, এমন কি রহমতে ইলাহিও তার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, সেই রহমতও নিজের মুখ ফিরিয়ে নেয়। তো আল্লাহর রহমত বর্ষিত হওয়ার অবস্থান মানুষ নামাজের মধ্যে সৃষ্টিও হতে পারে এবং নষ্টও হতে পারে। মনোযোগ এই দিকে বেশি থাকলে তো এটা রহমতে ইলাহি বর্ষিত হওয়ার জায়গা হয়ে যাবে। আর যদি তার মনোযোগ সেদিকে না থাকে নামাজের দিকে, তো রহমত তার দিক থেকে মুখ ফিরিয়ে নিবে। এই জন্য বলা হয়েছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, এমনভাবে ইবাদত করো যে তোমরা আল্লাহকে দেখতে পাচ্ছ, যেন আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি তুমি এই অবস্থায় পৌঁছাতে না পারো, এটা তো বিশ্বাস করো যে আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন, আল্লাহ তোমাকে দেখছেন। তো ওনার বারেগাহে যেভাবে উপস্থিত হতে হবে তার হকও আপনাকে আদায় করতে হবে। অগ্রসর হচ্ছে তৃতীয় আয়াতের দিকে। আর সেই তৃতীয় গুণাবলী কোনটি? ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মু'রিদুন, আর তারা যারা কোনো অনর্থক বিষয়ের দিকে দৃষ্টিপাত করেন না, সেখান থেকে বেঁচে থাকা ব্যক্তি, সেখান থেকে নিজের মুখ ফিরিয়ে নেওয়া ব্যক্তি, অনর্থক বিষয়ে তিনি মুখ ফিরান না, সেই দিকে তাকানো তার দ্বারা হয় না। আল্লাহ বিষয় কি? অর্থাৎ যার মাধ্যমে না কোনো দিন উপকার রয়েছে, না কোনো দুনিয়াবি উপকার, না দিনই উপকার না দুনিয়াবি। যদি কোনো ব্যবসার কথাও হয় তাতে তো দুনিয়ার উপকার হবে। যে কাজের মাধ্যমে, যে কর্মের মাধ্যমে না দিনই উপকার রয়েছে না দুনিয়াবি উপকার, প্রত্যেক এমন কথা, প্রত্যেক এমন কাজ আর এমন বৈধ কাজ, এই সব কিছুর সাথে তার সম্পর্ক থাকতে পারে। তো এমন কথা, এমন কাজ থেকেও, এমন বৈধ কাজ থেকেও নিজেকে বিরত রাখা যার মাধ্যমে না দিনই উপকার হচ্ছে না তার কোনো দুনিয়াবি উপকার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেছেন যে মিন হুসনি ইসলামিল মারই, পুরুষের ইসলাম এর সৌন্দর্য, নৈপুণ্যতা এখানে, যে তারকুহু মা লা ইয়ানি, লা ইয়ানি অর্থাৎ অনর্থক কাজগুলোকে ছেড়ে দেওয়া, সেগুলো আপন জীবন থেকে মাইনাস করে দেওয়া, বের করে দেওয়া।
এমন নয় যে 2 ঘন্টা সময় তো রয়েছে, তো বসো 2 ঘন্টা যেমন ইচ্ছা করো। না, অনর্থক বিষয়কে, অযাচিত বিষয়কে আর এমন অনর্থক অযাচিত কাজ থেকে নিজেকে বাঁচাতে হবে। দর্শক, এখানে অনর্থক বিষয় এর ব্যাপারে বলা হয়েছে। জরুরি নয় যে প্রত্যেক অনর্থক কাজ গুনাহের কাজ, এমনটাও নয়, কিন্তু যে কাজ গুনাহের সেখান থেকে তো নিজেকে অবশ্যই বাঁচাতে হবে, সেখান থেকে আপনাকে বাঁচাতে হবে, এটা আবশ্যিক। এখন ব্যক্তি 2 ঘন্টা ধরে সার্ফ করছে এবং সোশ্যাল মিডিয়াতে বসে আছে আর আল্লাহর হারামকৃত বিষয়গুলোকে দেখছে, নিজের চোখকে হারাম দ্বারা ভর্তি করছে, নিজের সময়কে হারামের দিকে ঝুঁকিয়ে দিচ্ছে, নিজের সময়কে হারাম কাজে দেখে সময় নষ্ট করছে। আর যেগুলো দেখছে সেগুলো নাজায়েজ গুনাহের কাজ, কিভাবে এটার অনুমতি হবে? তো আমাদের শরীয়ত আর আমাদের দ্বীন এবং ইসলামের সৌন্দর্য হচ্ছে এটাই যে ব্যক্তি যে সমস্ত অনর্থক কাজে, যার মাধ্যমে না দুনিয়াবি কোনো উপকার না দ্বীনি কোনো উপকার, সেখান থেকেও বাঁচতে বলা হয়েছে। আর যে সমস্ত বিষয়ে সে সীমা লঙ্ঘন করে পাপের মধ্যে ডুবে যায়, সেখানে সর্বোচ্চভাবে তাকে বাঁচতে বলা হয়েছে, বরং শরীয়তের পক্ষ থেকে ফরজ করা হয়েছে যে নিজেকে গুনাহের কাজের মধ্যে ফেলবে না। এরপর বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, আর তারা যারা যাকাত দেওয়ার কাজ করেন, যাকাত দেওয়ার কাজ করে থাকেন। যাকাত প্রত্যেক মুসলমান, প্রত্যেক সাহেবে নিসাবের উপরে সেটা ফরজ করা হয়েছে। যার উপরই যাকাতের কন্ডিশন, শর্তসমূহ পূর্ণ হয়ে যায়, তার জন্য নিজের সম্পদের যাকাত বের করা এটা ফরজ। আর এইখানে ইরশাদ করা হয়েছে সে যে যাকাত এর জন্য যারা কাজ করে এবং নিজেদের যাকাত সমূহ আদায় করেন, রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন যাকাত আদায়ের মাধ্যমে আপন সম্পদকে মজবুত দুর্গের মধ্যে আবদ্ধ করে নাও, নিরাপদ করে নাও। আর রোগীদের সেবা সাদকার মাধ্যমে করো, সাদকার মাধ্যমে রোগীদের সেবা করো, আর যাকাত দেওয়ার মাধ্যমে সম্পদ মজবুত দুর্গের মধ্যে নিরাপদ করে নাও। অতঃপর বলা হয়েছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, আর তারা যারা আপন লজ্জাস্থানের সংরক্ষণ করে কিন্তু নিজেদের স্ত্রী অর্থাৎ স্ত্রীদের কিংবা শরঈ দাসীদের উপরে শরীয়ত তাদের জন্য যে হক নির্ধারণ করেছেন তাতে কোনো কমতি করেন না। এতে ব্যক্তির পরিশুদ্ধতা, পবিত্রতার ব্যাপারে বলা হয়েছে নারী পুরুষ উভয়ের জন্য নিজের পবিত্রতা সম্মানের সংরক্ষণ করা, সংরক্ষিত রাখা, খারাপ এবং মন্দ থেকে বেঁচে থাকা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে 2টি জিনিসের নিশ্চয়তা দিবে, একটি হচ্ছে চোয়ালের মাঝখানে অর্থাৎ জিহ্বা, আর যা 2 রানের মাঝখানে উরুর মাঝখানে অর্থাৎ লজ্জাস্থান, এগুলোর জিম্মাদারি আমাকে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের নিশ্চয়তা দিয়েছেন, জান্নাতের জিম্মাদারি ইরশাদ করেছেন। এখানে আল্লাহ পাক এই ব্যাপারেও ইরশাদ করেছেন যে এই সংরক্ষণ করা ওনার জিম্মাদারি। আরেকটি হচ্ছে ব্যক্তি চাহিদা পূর্ণ করার জায়েজ পদ্ধতি হচ্ছে বিবাহ। বিবাহের মাধ্যমে তার পরিপূর্ণতার বিষয়গুলো বর্ণিত হয়েছে। আফসোসের সাথে বলতে হয় আজ আমাদের সমাজের মধ্যে বিবাহকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে, আর মন্দ কাজ অশ্লীলতাকে সহজ করা হচ্ছে। সমাজের মধ্যে যদি মন্দ খারাপ কাজগুলোকে দূর করতে হয় তাহলে আমাদেরকে বিবাহ সহজ করতে হবে, বিবাহ সহজ করতে হবে, কারণ ছাড়া বিবাহের মধ্যে বিলম্ব করা যাবে না। এখন আমাদের স্টেটাসের সাথে মিলেনি, এইভাবে মিলেনি, সেখান থেকে যৌতুক এতটুকু আসবে না, কিংবা ছেলের পক্ষের এমন কোনো লালসা কিংবা নারী পক্ষের এমন কোনো লালসা, উভয় পক্ষের লালসা থাকা উচিত নয়। মনে রাখবেন যারা বিবাহ করেন সম্পদ আহরণের জন্য, সম্পদের লালসায়, হাদিসের শাস্তির কথা বলা হয়েছে আল্লাহ তাদের দারিদ্রতার মধ্যে যুক্ত করবেন, দারিদ্রতায়। আর কেউ যদি প্রসিদ্ধতা দেখে বিবাহের দিকে যায় সে ব্যক্তি অপমানিত হবে। কিন্তু এই জন্য যদি বিবাহ করেন যে এটা আল্লাহ এবং রাসূলের হুকুম, এর মাধ্যমে নিজের জায়েজ পদ্ধতিতে তার চাহিদাগুলো তিনি পূর্ণ করবেন আর নিজের চক্ষু অবনত করবেন, পবিত্রতা এর খেয়াল রাখবেন, তো এমন বিবাহ শাদীর মধ্যে পুরুষের জন্য নারীর মধ্যে, নারীর জন্য পুরুষের মধ্যে বরকত রাখা হয়, এর মধ্যে বরকত থাকে। তো এই সমস্ত
মা বাবার জন্য এটা সবচাইতে গুরুত্বপূর্ণ বিশেষ রেহনুমাই হয়ে থাকে দ্বীন ইসলামের শিক্ষা। এটা আল্লাহ ইরশাদ করেন, ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যে ব্যক্তি এই অন্য কিছুর দিকে অগ্রসর হয় তো সে সীমালঙ্ঘনকারী। অর্থাৎ রাস্তা এটাই বর্ণিত হয়েছে, বিবাহ কিংবা শরীর দিক থেকে দাসী। আর আজ গুলামির সেই প্রথা শেষ হয়ে গেছে, তো শুধুমাত্র একটি অবস্থা রয়েছে, তা হচ্ছে বিবাহের মাধ্যমে মানুষের এই চাহিদাগুলোকে পূর্ণ করা। বিবাহই একমাত্র সমাধান। অতঃপর ইরশাদ করা হয়েছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আর তারা যারা আপন আমানতসমূহ এবং ওয়াদার ব্যাপারে দৃঢ় থাকে, তো এর মধ্যে আমানত, এর মধ্যে খিয়ানত করবে না, আর নিজেদের ওয়াদাসমূহ পূর্ণ করা, সেই ওয়াদাসমূহ পূর্ণ করা। এখানে এই দুটি বিষয়ে বর্ণনা করা হয়েছে। অতঃপর বলা হয়েছে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর তারা যারা নিজেদের নামাজসমূহের ব্যাপারে সংরক্ষক। শুরুতে বলা হয়েছে নামাজের মধ্যে অনুকম্পা প্রদর্শনকারী, এটিও একটি গুণাবলী, আর নামাজসমূহ সংরক্ষণ করা এটাও গুরুত্বপূর্ণ কাজ। তো দর্শক, এখানে 10টি গুণাবলী রয়েছে। কিছু কাজ থেকে বেঁচে থাকতে হবে, আর কিছু কাজ রয়েছে যেগুলো করতে হবে। আর এই আয়াতসমূহের সৌন্দর্য হচ্ছে এটা, একটির মধ্যে করার কাজ, পরবর্তী বেঁচে থাকার, একটি করার পরবর্তীটি না করার, তো এইভাবে এগুলো বর্ণিত হয়েছে। আর পুরস্কার কি থাকবে? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছেন উত্তরসূরি। কোন বিষয়ে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, ইরশাদ করলেন ফিরদাউসের মিরাস তারা পাবেন। হুম ফিহা খালিদুন, সবসময় সেখানে থাকবেন। এই 10টি আমল ব্যক্তি নিজের মধ্যে করে নিলে তো তারা জান্নাতের অধিকারী হবেন। আর জান্নাতের মধ্যে কোন জান্নাত? আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। দর্শক, হাদিসের মধ্যে বলা হয়েছে জান্নাতের 100টি দরজা, আর প্রত্যেক দরজার দূরত্ব হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যতটুকু দূরত্ব রয়েছে এতটুকু, আর তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দরজা হচ্ছে ফিরদাউসের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উৎসাহ দিয়েছেন, ইরশাদ করেছেন যে আল্লাহর কাছ থেকে জান্নাতুল ফিরদাউস তালাশ করো, জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউস কিভাবে পাওয়া যায়? মুমিনুন, সূরা মুমিনুনের এই 10 আয়াতের মাধ্যমে এই 10টি কাজ নিজের মধ্যে এগুলোকে আইডিয়াল করে নিন। আমি আর আপনি এর উপরে আমল করব। আল্লাহ পাক আমাদেরকে কুরআনে পাক এর এই কথাগুলোর উপরে আর শিক্ষার উপরে আমল করার তৌফিক দান করুন। সময় আমাদের একেবারে শেষের দিকে। পরবর্তী প্রোগ্রামেও সূরা মুমিনুনের অন্যান্য বিষয়াদির উপরে কিছুটা আলোচনা করা হবে। আল্লাহ পাক আমলের তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।